দেখুন, যে চুক্তির কথা বলছেন এটা তো অন্তর্বর্তী সরকারের সময় করা, এবং গণতান্ত্রিক সরকারের যে ধারাবাহিকতা সেটা আমরা ধরে রেখেছি। তারপরে যদি কোথাও কোনো পরিবর্তন প্রয়োজন হয়, সে আলোচনা উইন্ডো সবসময় ওপেন রয়েছে। বাট উচ্চ দামে কেনার চাইতে আমার মনে হয় যেভাবে দেখা উচিত বিষয়টা, আসলে হয়তো উচ্চ দামে সবসময় কেনা হচ্ছে না। কারণ বাংলাদেশের পলিসি হচ্ছে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখা, সবার সাথে সহাবস্থান সমান কাতারে করা। যেহেতু একটা গণতান্ত্রিক সরকার যার ক্ষমতার ভিত্তি জনগণ, স্বাভাবিকভাবে যে কোনো নেগোসিয়েশনে বাংলাদেশের স্বার্থটা আমরা সেভাবেই প্রাধান্য দিচ্ছি। আপনি বোয়িংয়ের কথা যেমন বলছেন, ফর দ্য ফার্স্ট টাইম এয়ারবাসের সাথেও তো বাংলাদেশের কন্ট্রাক্ট হয়েছে, এবং এয়ারবাসের থেকেও বাংলাদেশে কেনার ব্যাপারে আমরা অনেক দূরে এগিয়ে গিয়েছি। সুতরাং আমরা এমন একটি উন্মুক্ত বাজার ব্যবস্থাতে আছি যেখানে ইম্পোর্ট এবং এক্সপোর্টের ব্যালেন্সটা আমরা করতে চাচ্ছি, আমাদের ট্রেড ভলিউম বাড়াতে চাচ্ছি, আমাদের এখানে বহির্বিশ্বের বিনিয়োগ বাড়াতে চাচ্ছি। ওভারঅল একটা হলিস্টিক ইকোনমিক সিস্টেম যেখানে এমপ্লয়মেন্ট বাড়বে, যেখানে এফডিআই বাড়বে, এবং যেখানে ওভারঅল রেভিনিউ বাড়বে, দেশের ইকোনমি বড় হবে, সেভাবেই বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে বিএনপি সরকার এগিয়ে যাচ্ছে। এয়ারবাসের কথা যখন বললেন, এয়ারবাস হ্যাঁ আমরা কিনছি, কিন্তু বিমানকে দক্ষ না করে, আরও বেশি দুর্নীতিমুক্ত না করে এই যে সুপরিসর বোয়িং এবং এয়ারবাসগুলো কিনছি, এগুলো শেষ পর্যন্ত অর্থের অপচয় না হয়। দেখুন, ইকোনমিক গ্রোথটাকে তো আমাদেরকে ধারণ করতে হবে। যে বোয়িং এবং এয়ারবাস নিয়ে আমরা কথা বলছি সেটা আসতে তো কিছুটা সময় লাগবে। বাই দেন আমাদের অবশ্যই ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে, বিমানের সুশাসন প্রতিষ্ঠা করা, বিমানের জন্য সাস্টেনেবল প্রফিট থাকে, এবং যে ধরনের রিফর্ম একটা অর্গানাইজেশন হিসেবে করা দরকার সেটাতে ইতিমধ্যে চলমান রয়েছে। এবং যাদেরকে ইতিমধ্যে এটা পরিচালনার সাথে নিয়োগ দেওয়া হয়েছে প্রত্যেকে ভেরি প্রফেশনাল, কাউকে নিয়ে আজ পর্যন্ত কোনো বিতর্ক উঠে নাই। আমরা বিশ্বাস করি বিমান সামগ্রিকভাবে সরকারের সফলতার অংশীদার হিসেবে আরও সুন্দরভাবে এগিয়ে যাবে সামনের দিনগুলোতে। ইকোনমিক গ্রোথটাকে আমাদের ধারণ করতে হবে।